জানো, জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি? ব্যর্থতা না, সমালোচনা না, টাকা না থাকা না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ভয়ের কারণে নিজের স্বপ্নটাই কখনো শুরু না করা। 10 বছর পর যখন তুমি নিজের জীবনের দিকে ফিরে তাকাবে, তখন কি বলতে পারবে আমি চেষ্টা করেছিলাম? নাকি শুধু এটুকুই বলবে আমি পারতাম যদি একটু সাহস করতাম? আজকের এই ভিডিও তোমার জীবন বদলে দিতে পারে, কারণ আজ তুমি বুঝবে কেউ তোমাকে বাঁচাতে আসবে না, কিন্তু কেউ তোমাকে থামাতেও আসবে না। একটা প্রশ্ন করি, তুমি কি কখনো কোনো বড় স্বপ্ন দেখেছো? নিজের ব্যবসা, নিজের ইউটিউব চ্যানেল, বিদেশে যাওয়ার স্বপ্ন, নিজের একটা পরিচয়, কিন্তু শুরু করনি কেন? কারণ মানুষ কি বলবে যদি ব্যর্থ হই, যদি সবাই হাসে, যদি টাকা নষ্ট হয়, যদি আমি যথেষ্ট ভালো না হই? দেখো, পৃথিবীর প্রায় প্রতিটি মানুষ একই জায়গায় আটকে থাকে। তারা ব্যর্থতার কারণে নয়, ভয়ের কারণে। পার্ট 1, সাহস ছাড়া কিছুই শুরু হয় না। সাহস না থাকলে তুমি কখনো সত্য কথা বলতে পারবে না, নিজের স্বপ্নের জন্য দাঁড়াতে পারবে না, ঝুঁকি নিতে পারবে না, আর কোনো বড় কাজই করতে পারবে না। সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যাওয়া। তুমি যখন নতুন কিছু শুরু করবে, মানুষ হাসবে, তোমাকে ছোট করবে, বলবে এতে কিছু হবে না, তুই পারবি না, সময় নষ্ট করছিস। কিন্তু মনে রেখো, মানুষ তোমাকে নিয়ে হাসে যতক্ষণ না তারা তোমার জন্য হাত তালিয়ে রাখে। পার্ট 2, তোমার জীবনের গল্প কে লিখছে? একবার ভেবে দেখো, আজ তুমি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, হয়তো একদিন সেটাই হবে তোমার জীবনের সবচেয়ে গর্বের গল্প। যে মানুষ কঠিন সময় পার করেছে, তার ভিতরে এমন এক শক্তি তৈরি হয় যা কোনো বই শেখাতে পারে না। প্রতিটি ব্যর্থতা, প্রতিটি প্রত্যাখ্যান, প্রতিটি অপমান একদিন তোমার শক্তির প্রমাণ হয়ে দাঁড়াবে। নিজেকে প্রশ্ন করো, আমি কি এমন একজন মানুষ যে কঠিন সময় এলেই ভেঙে পড়ে, নাকি আমি সেই মানুষ যে প্রতিবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়? কারণ তুমি নিজেকে যে গল্পটা প্রতিদিন বলো, শেষ পর্যন্ত তুমি ঠিক সেই মানুষটাই হয়ে ওঠো। যদি প্রতিদিন বলো আমি পারি না, তাহলে তোমার মস্তিষ্ক সেটাই বিশ্বাস করবে। আর যদি বলো আমি কঠিন সময় পার করতে পারি, তাহলে তোমার প্রতিটি কাজ সেই পরিচয়কে সত্যি করতে শুরু করবে। পার্ট 3, কেউ আসছে না। এখন আমি তোমাকে এমন একটি সত্য বলবো যেটা অনেকের কাছে নিষ্ঠুর শোনাবে। কেউ আসছে না। কেউ এসে তোমার জীবন বদলে দেবে না, কেউ এসে তোমার স্বপ্ন পূরণ করবে না, কেউ এসে তোমার দুঃখ দূর করবে না। হ্যাঁ, এটা শুনতে কঠিন, কিন্তু এর ভেতরেই সবচেয়ে বড় স্বাধীনতা লুকিয়ে আছে। কারণ যদি কেউ তোমাকে বাঁচাতে না আসে, তাহলে কেউ তোমাকে থামাতেও পারবে না। যেদিন তুমি বুঝবে আমার জীবন, আমার দায়িত্ব, সেদিন থেকেই তোমার জীবনের পরিবর্তন শুরু হবে। অনেকে বলে আমার পরিবার এমন ছিল, আমার জন্ম গরিব পরিবারে, আমার ভাগ্য খারাপ। হতে পারে এসব সত্যি, কিন্তু একটা প্রশ্ন, এগুলো বদলাবে কে? তুমিই তো। পার্ট 4, নিজের দায়িত্ব নাও। তোমার বর্তমান অবস্থার জন্য সবকিছু হয়তো তোমার দোষ নয়, কিন্তু এটা এখনো তোমার সমস্যা, আর সেই সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। যেদিন তুমি অন্যকে দোষ দেওয়া বন্ধ করবে, সেদিন থেকেই তোমার শক্তি ফিরে আসবে। কারণ অভিযোগ মানুষকে দুর্বল বানায়, দায়িত্ব মানুষকে শক্তিশালী বানায়। নিজেকে বলো আমি যা নিয়ন্ত্রণ করতে পারি, আমি আজ থেকেই সেটাই বদলাবো। জীবনে অনেক মানুষ ব্যর্থ হয় না, তারা শুধু সিদ্ধান্ত নেয় না, তারা অপেক্ষা করে আরও ভালো সময়ের জন্য, আরও বেশি টাকার জন্য, আরও বেশি আত্মবিশ্বাসের জন্য, আরও ভালো সুযোগের জন্য। কিন্তু একটা সত্য মনে রাখো, অপেক্ষা করতে করতে অনেক দরজাই চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। জীবন কখনোই সব কিছু একসাথে দেয় না। তুমি যদি সব কিছু পেতে চাও, শেষ পর্যন্ত কিছুই পাবে না। কারণ প্রতিটি বড় সাফল্যের পেছনে একটা বড় ত্যাগ থাকে। তুমি একই সাথে আরামও রাখতে পারবে, আবার অসাধারণ হতে পারবে। তোমাকে একটা বেছে নিতেই হবে, কারণ কমিটমেন্ট মানে অল্টারনেটিভকে বোঝায় যাবে। যেদিন তুমি সিদ্ধান্ত নাও, সেদিনই তোমার জীবন বদলানো শুরু হয়। তুমি কি সফল হতে চাও? তাহলে একটা প্রশ্ন, তুমি কি হারাতে প্রস্তুত? কারণ যে মানুষ সব কিছু ধরে রাখতে চায়, সে শেষ পর্যন্ত কিছুই ধরে রাখতে পারে না। বন্ধু হারাতে হতে পারে, আরামের জীবন ছাড়তে হতে পারে, ঘুম কমাতে হতে পারে, অনেক আনন্দ বাদ দিতে হতে পারে, অনেকবার একা হাঁটতে হতে পারে। এই মূল্য না দিলে সাফল্যতার দরজা খোলে না। মনে রেখো, স্বপ্ন ফ্রি, কিন্তু স্বপ্ন পূরণ করার দাম দিতে হয়। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানো? আমরা ভাবি ব্যর্থ হওয়া মানেই শেষ। না, ব্যর্থতা মানে
একটা নতুন শিক্ষা পেয়েছ। প্রত্যাখ্যান মানে তুমি আরও ভালো হওয়ার সুযোগ পেয়েছ। সমালোচনা মানে নিজেকে উন্নত করার আয়না পেয়েছ। যখন তুমি পড়ে যাও, দুটো রাস্তা থাকে। একটা নিজেকে ব্যর্থ ঘোষণা করা, আরেকটা নিজেকে আরও শক্তিশালী বানানো। মনে রেখো, ফেলিয়ার ইজন্ট ফাইনাল, ফেলিয়ার ইজ ফিডব্যাক। যদি তুমি প্রতিটি ভুল থেকে শিখতে পারো, তাহলে হারলেও তুমি এগিয়ে যাচ্ছ। কিন্তু যে মানুষ খেলাই শুরু করল না, সে কখনো জিততেও পারবে না। সাহস মানে কি? সাহস মানে নিশ্চিত জয়ের পথে হাঁটা নয়। সাহস মানে এমন একটা পথে হাঁটা যেখানে ফলাফল নিশ্চিত নয়, কিন্তু তবুও তুমি এগিয়ে যাও। তুমি ব্যবসা শুরু করো, যদিও জানো না সফল হবে কিনা। তুমি ইউটিউব শুরু করো, যদিও জানো না কেউ দেখবে কিনা। তুমি নতুন শহরে যাও, যদিও জানো না কি অপেক্ষা করছে। কারণ যে পথে তুমি আজ আছো, যদি সেটা তোমাকে তোমার স্বপ্নের কাছে না নিয়ে যায়, তাহলে সেই পথেই সারা জীবন হাঁটার কোনো অর্থ নেই। নতুন পথ কঠিন হতে পারে, কিন্তু সেটাই একমাত্র পথ যেখানে তোমার জেতার সম্ভাবনা আছে। এই পৃথিবী কিকে পুরস্কার দেয়? এই পৃথিবী শুধু বুদ্ধিমান মানুষকে পুরস্কার দেয় না, শুধু প্রতিভাবান মানুষকেও না। পৃথিবীর সবচেয়ে বেশি পুরস্কার দেয় সেই মানুষকে যে প্রতিদিন ফিরে আসে, যে শতবার ব্যর্থ হয়েও 101 নম্বর বার আবার চেষ্টা করে। কারণ সফল মানুষ আর সাধারণ মানুষের পার্থক্য প্রতিভা নয়, ধৈর্য, সাহস, লেগে থাকার ক্ষমতা। আজ একটা সিদ্ধান্ত নাও, আর অপেক্ষা নয়, আর অজুহাত নয়, আর ভয় নয়। আজ থেকে নিজের জীবনের দায়িত্ব নিজে নাও। কারণ কেউ তোমাকে বাঁচাতে আসছে না, কিন্তু কেউ তোমাকে থামাতেও আসছে না। তোমার ভবিষ্যৎ আজকের এই ছোট্ট সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে আছে। একদিন যখন তুমি সফল হবে, মানুষ শুধু ফলাফল দেখবে, কিন্তু তুমি জানবে এই জয়ের শুরু হয়েছিল সেদিন, যেদিন তুমি ভয়ের চেয়ে সাহসকে বড় করেছিলে। যদি আজকের ভিডিওটা তোমার ভিতরে একটু আগুন জ্বালিয়ে থাকে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দাও। কমেন্টে শুধু একটি শব্দ লেখো, সাহস। কারণ আজ থেকে তুমি আর ভয়ের জন্য বাঁচবে না, তুমি বাঁচবে তোমার স্বপ্নের জন্য। সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলের প্রতিটি ভিডিও তোমাকে তোমার সেরা সংস্করণে পৌঁছতে সাহায্য করবে। মনে রেখো, সাহস না থাকলে কিছুই সম্ভব নয়, কিন্তু সাহস থাকলে অসম্ভবও একদিন সম্ভব হয়ে যায়।